11 বছর ধরে নরেন্দ্র মোদী যেটার ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল, ঠিক সেটাই ঘটল আমেরিকার বুকে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের সময় নরেন্দ্র মোদীর সাথে যেই কাণ্ড ঘটল, সেটারই ভয় করছিল নরেন্দ্র মোদী 11 বছর আগে থেকেই। নরেন্দ্র মোদী ভাবতে পারেনি অবশেষে আমেরিকায় এসে তাকে ধরা পড়ে যেতে হবে, এবং শেষে বিপদে পড়ে নরেন্দ্র মোদী নিজের মুখে ক্ষমা চাইতে বাধ্য হলো। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন নরেন্দ্র মোদী 11 বছর ধরে ঠিক কিসের ভয় পাচ্ছিল, 11 বছর ধরে নরেন্দ্র মোদী কিসের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল, এবং শেষে দেখুন নরেন্দ্র মোদী আমেরিকায় ধরা পড়ে গিয়ে বিপদে পড়ে কিভাবে নিজের মুখে ক্ষমা চাইতে বাধ্য হলো। ডোনাল্ড ট্রাম্পের নতুন ইনিংস শুরুর পর প্রথমবার ভারত ও আমেরিকার দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক, আর এই বৈঠকের পরই যৌথ সাংবাদিক বৈঠকে উঠে এলো মোদী ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে মামলার প্রসঙ্গ। মার্কিন মুলুকে ভারতীয় ধনকুবের গৌতম আদানি সংস্থার বিরুদ্ধে ওঠে ঘুষ দেওয়ার বিস্ফোরক অভিযোগ, জানিয়ে কিছুদিন আগে উত্তাল হয় জাতীয় রাজনীতি। গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকায় গ্রেফতারি পরোয়ানা পর্যন্ত জারি হয়। সৌর প্রকল্পের জন্য ভারতের সরকারি আধিকারিকদের 2237 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে গৌতম আদানি ও তার ভাইপো সহ 8 জনের বিরুদ্ধে। 2020 সাল থেকে 2024 সালের মধ্যেই ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI, জাস্টিস ডিপার্টমেন্ট এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, মার্কিন প্রশাসনের এই তিনটি সংস্থার যৌথ তদন্তে বরাত পেতে ঘুষ দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ ওঠে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। এই নিয়ে বারবার সংসদ ও সংসদের বাইরে বিরোধীদের নিশানায় পড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে, আর এবার আমেরিকার মাটিতে আদানি প্রসঙ্গে সরাসরি পড়তে হলো নরেন্দ্র মোদীকে। আদানি প্রসঙ্গে নরেন্দ্র মোদীর এই বক্তব্য সামনে আসার পরই তাকে আক্রমণ করতে শুরু করেছে বিরোধীরা। নরেন্দ্র মোদী দেশে সাংবাদিক বৈঠক করেন না, কিন্তু আমেরিকায় তাকে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তেই হয়েছে। অবশেষে আমেরিকায় সাংবাদিক বৈঠক করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী মোদী, যেটা গত 11 বছরে ভারতে করেননি। এই কারণে দেশে সংবাদ মাধ্যমের প্রশ্ন তিনি নেন না। এই কারণে তার সাক্ষাৎকার পুরোপুরি স্ক্রিপ্টেড। ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं।